প্রিয় বন্ধুরা, চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। ও এবং এই দুটি শব্দ সংযোজক অব্যয় হিসাবে ব্যবহার হয়। ও এবং, কিন্তু কখন আমরা ও দিয়ে কোনো কিছু সংযুক্ত করব আর কখন এবং ব্যবহার করব, আসুন ও এবং এর মধ্যে আমরা মিল অমিল পার্থক্য বা এর ব্যবহারটা কীরকম করে করব তা আজকের ভিডিওতে পরিষ্কার হব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি শিক্ষণীয়, তাই না টেনে দেখতে থাকুন, 2-1 মিনিটেই পরিষ্কার হয়ে যাবেন। বন্ধুরা দেখুন, দুটোই কিন্তু অব্যয় পদ। কি পদ? অব্যয় পদ। এবং দুটোর আগে আমরা এক্সাম্পল মানে উদাহরণ খেয়াল করি। উদাহরণ থেকে আমরা অনেক কিছুই পরিষ্কার হয়ে যাব। প্রিয় বন্ধুরা দেখুন, মনা ও কণা বই পড়ে। তাহলে দেখুন, মনা ও কণা, এখানে এই মনা ও কণা, এই ও দিয়ে দুটো কি পদ যুক্ত হয়েছে, শব্দ যুক্ত হয়েছে। এখানে দেখুন, আমি খাতা ও কলম, খাতা ও কলম, এখানে দেখুন ও দিয়েও দুটি শব্দ বা দুটি পদ যুক্ত হয়েছে। তাহলে এখানে 2 নম্বর নিয়মে আমরা কি বুঝবো? উদাহরণ থেকে দুটি শব্দ বা পদকে যুক্ত করে। তাহলে ও, আমরা এখানে জানলাম ও দুটি পদ বা দুটি শব্দকে যুক্ত করার সময় প্রিয় ভাই বোনেরা আমরা ও ব্যবহার করব। এবারে এবং এর উদাহরণে আসুন। আমি বাড়ি যাব এবং ভাত খাবো। দুটো বাক্য এখানে যুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা। আমি বাড়ি যাব এবং আমি ভাত খাবো, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এবং দিয়ে যুক্ত হলে দুটি বাক্য, আর দুটি বাক্যের সাবজেক্ট আমি, অর্থাৎ একই সাবজেক্ট হলে দ্বিতীয়বার এবং এর পরে একই সাবজেক্ট বা একই কর্তাকে উল্লেখ করতে হয় না। তাহলে আমি বাড়ি যাব এবং ভাত খাবো, দুটি বাক্য দেখুন এখানে যুক্ত হয়েছে এবং দিয়ে। নিচের উদাহরণটা দেখুন, সে বল খেলে এবং আমরা তাকে পছন্দ করি। এখানেও দেখুন দুটি বাক্য বন্ধুরা, এপাশে একটি বাক্য, এপাশে একটি বাক্য, এপাশে একটি বাক্য, এপাশে একটি বাক্য, মাঝখানে এবং সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হলো। তাহলে আমরা এখানে নিয়মে কি বলতে পারি? দেখুন 2 নম্বর, দুটি বাক্যকে যুক্ত করে। তাহলে এবং দুটি বাক্যকে যুক্ত করে আর ও দুটি শব্দ বা পদকে যুক্ত করে। প্রিয় বন্ধুরা, আশা করি ও এবং এর মধ্যে সূক্ষ্ম পার্থক্যটি আশা করি আর ভুল হবে না। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি। আর হ্যাঁ, আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, লাভ ইউ।